আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু। আমরা আজকে আলোচনা করব কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। কিয়ামতের ভয়াবহতা। যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, তাদের বলা হবে, তোমরা এসো তোমাদের প্রতিপালকের কাছে, আর থামো, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে। পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দিবে। তারা সেদিন এই আহ্বানে সাড়া দিতে দৌড়দৌড়ি আরম্ভ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তারা আহ্বানকারীর অর্থাৎ ফিরিস্তার অনুসরণ করবে। এর কোনো এদিক সেদিক হবে না, এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে। তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। আল্লাহ তাআলা এই আয়াতটি সূরা তোহা আয়াত নাম্বার 108-এ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে, এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। অতএব তাদের ছেড়ে দাও, তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক, যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যারা প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে। যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে অবনত চোখে, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটি সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল। সূরা আল মাআরিজ আয়াত 42-44। আমার মুসলমান ভাই ও বোনেরা, এখন কোটি কোটি মানুষ পরকালকে অস্বীকার করে। পরকালকে অস্বীকারী দুর্দিন কি হবে চলুন জেনে নেওয়া যাক। আমাদের মানব সমাজে বহু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে থাকে। তারা বলে থাকে, দুনিয়ার জীবন জীবন যা দেখি না তা বিশ্বাস করি না। পরকাল অস্বীকার করার ফলে তারা যে পরকালে শিকার হবে না তা কিন্তু নয়। কেউ আগুনের দাহ্য শক্তি অস্বীকার করলেও আগুন তাকে পায় তো পেলে দগ্ধ করবেই। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে, আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে, পূর্ববর্তীদের রূপকথা। কখনো নয়, বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। আর সিংহায় ফুঁক দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদের নিদ্রা স্থল থেকে ওঠালো? তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ। ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আজ কাউকেই কোনো জুলুম করা হবে না, এবং তোমরা যা আমল করেছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের
বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? আল্লাহ তাআলা বলেছেন, আর তারা বলেছিল, আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না। আর যদি তুমি দেখতে, যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের রবের কসম। তিনি বলবেন, সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আযাব আস্বাদন করো। যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যাবে তারা বলবে, হায় আফসোস, সেখানে আমরা যে ত্রুটি করেছি তার উপর। তারা তাদের পাপ সমূহ তাদের পিঠে বহন করবে। সাবধান, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট। আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? তোমরা কি এখনো পরকালকে অস্বীকার করবে? তোমরা কি বুঝবে না? যখন আকাশ মণ্ডলী ও পৃথিবী সমূহকে মুষ্টিবদ্ধ করা হবে তখনকার পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এরপর আকাশ সমূহকে ডান হাতে আর পৃথিবীগুলোকে অন্য হাতে মুষ্টিবদ্ধ করবেন। অতঃপর বলবেন, কোথায় শক্তিধর স্বৈরাচারীরা? কোথায় অহংকারীরা? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশ সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, নিশ্চয়ই আমি তা পালন করব। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মুষ্টিবদ্ধ করবেন আর আকাশকে নিজ ডান হাতে ভাঁজ করে ধরবেন। অতঃপর বলবেন, আমি বাদশাহ, কোথায় আজ পৃথিবীর রাজা বাদশাগণ? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশ সমূহকে ভাঁজ করে ফেলবেন, অতঃপর তা ডান হাতে ধারণ করবেন আর বলবেন, আমি বাদশাহ। কোথায় কোথায় আজ স্বৈরাচারীরা? হ্যাঁ, কোথায় আজ অহংকারীরা? এরপর পৃথিবীগুলোকে বাম হাতে ভাঁজ করে ধরবেন, অতঃপর বলবেন, কোথায় আজ স্বৈরাচারীরা? কোথায় আজ অহংকারীরা? ভাবুন, কত নির্মম নির্দয় কিয়ামত আমাদের সামনে। অহংকার, স্বৈরাচার, এগুলোর পতন হবে। যদি হাসরের ময়দানের অবস্থা বর্ণনা করি, হাদিসে এসেছে, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মানুষকে সাদা পোড়া মাটির রঙের উদ্ভিদহীন একটি জমিনে একত্র করা হবে, যেখানে কারো জন্য কোনো আলামত থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, কিয়ামতের দিন মানুষকে
উলঙ্গ, খালি পায়ে, খৎনাবিহীন অবস্থায় একত্র করা হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ ও নারী সকলকে একত্র করা হবে আর একজন অপরজনের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুরসত পাবে না। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে ওঠাবো অন্ধ অবস্থায়। কারা মুখ ফিরিয়ে নেবে? কারা? যারা কাফের এখন মুখ ফিরিয়ে নিচ্ছে তারা। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় ওঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনই ভাবে তোমার নিকট আমার নির্দেশনা বলে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। কতটা কঠোর হবেন ইয়া রহমান, আমাদের দয়ালু মহান আল্লাহ তাআলা। তিনি আরো বলেন, আর আমরা কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপর করে অন্ধ মুখ ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। নাউযুবিল্লাহ। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কাফিরদের কিভাবে চেহারার উপর করে ওঠানো হবে? তিনি বললেন, যে মহান সত্তা দুনিয়াতে দুপা দিয়ে চলাচল করিয়েছেন, তিনি কি কিয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না? কাতাদাহ বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তিনি পারবেন, তিনি পারবেন। মহান রবের সম্মানে কসম করে বলছি, তিনি পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ ঘর্মাক্ত হবে, অর্থাৎ ঘাম যুক্ত হবে, শরীর থেকে ঘাম চুয়ে চুয়ে পড়বে, এমনকি জমিনের ৭০ হাত ঘামে ডুবে যাবে, তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব ১ মাইল পরিমাণ হবে। এ সম্পর্কে সুলাইম ইবনু আমির বলেন, আল্লাহর শপথ, মাইল বলতে এখানে কোন মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না। জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন না সুরমা দানির মাইল সলাকা বুঝিয়েছেন। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে পায়ের গেরা বরাবর, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর। হে আল্লাহর বান্দা, আপনি ভেবে চিন্তা করে দেখতে পারেন আমার অবস্থা তখন কেমন হবে। আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা? আমরা জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজ হয়েছে না পাপাচার বেশি হয়েছে? আমি কি মদ, ব্যভিচার, জুয়া, প্রতারণা, মিথ্যা কথা, দুর্নীতি, আমানতের খেয়ানত, অপরের সম্পদ আত্মসাৎ, অপরের মানহানি, অপরের দোষ চর্চা, অপবাদ, মিথ্যা মামলা, মোকদ্দমা, সৌদি কারবার, ঘুষ, লেনদেন, খাবারে ভেজাল, ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব, ইসলামের অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি না? এগুলো ছিল আমার জীবনে নিত্যদিনের সঙ্গে। হ্যাঁ, বর্তমান জীবনে সবার ক্ষেত্রে এগুলাই হচ্ছে নিত্যদিনের সঙ্গে। কাজেই কিয়ামতের কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন। সকল বিষয় আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন। দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায়, কিন্তু কিয়ামতের সময়ের ব্যর্থতায় কোনো প্রতিকার নেই। কাজেই এখন থেকেই নিজের আমলের হিসাব নিজে করতে থাকুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।